শবে কদরের রাত্রিগুলো কখন এবং এগুলো বোঝার কোনো আলামত আছে কিনা? শবে কদরের রাত্রি কখন হবে? শবে কদরের রাত্রিগুলো বোঝার জন্য কিছু আলামত রয়েছে। শবে কদর হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসের শেষ 10 দিনের প্রত্যেকটা বেজোড় রাত্রিতে হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহারা ওয়া লাইলাতুল কদরি ফিল ফিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদান মাসের শেষ 10 দিনের বেজোড় যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। কোন রাত লাইলাতুল কদরের রাত বোঝার জন্য কিছু আলামত রয়েছে। এর মধ্যে আমাদের মত হচ্ছে রমাদানের শেষ 10 দিনের বেজোড় রাত্রির যে রাত্রিটিতে লাইলাতুল কদর হতে পারে সেই রাত্রিটি হবে নাতিশীতোষ্ণ, অর্থাৎ বেশি শীতও নয় আবার বেশি গরমও নয়, স্বাভাবিক থাকবে, আবহাওয়া স্বাভাবিক থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে, মেঘাচ্ছন্ন হতে পারে, হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, মৃদু বাতাস বয়ে যাবে এবং অন্যান্য রাতের তুলনায় ওই রাতে ইবাদত করতে মানুষ একটু আনন্দ বেশি পাবে। কখনো কখনো দিনদার আল্লাহওয়ালা লোকদেরকে স্বপ্নের মাধ্যমেও লাইলাতুল কদর দেখানো হয়। লাইলাতুল কদরের রাতগুলো অন্য রাতের চেয়ে একটু ভিন্ন হবে, বেশি অন্ধকারও হবে না, আবার বেশি তুফান ঝড় ইত্যাদিও থাকবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে, বাতাসগুলো একটু মৃদু বাতাস থাকবে ইত্যাদি কিছু আলামতের কথা অনেক ওলামায়ে কেরাম বলেছেন। শবে কদরের সময় ঋতুবতী মহিলারা কিভাবে ইবাদত করবে? শবে কদরের সময় অথবা রমাদানের যেই সময়গুলোতে বা রমাদানের শেষ 10 দিন যে সময়গুলোতে বেশি বেশি ইবাদত করতে হয়, এই সময়গুলোতে যদি কোনো মহিলা ঋতুবতী হয়ে থাকেন বা হায়েজ নেফাসগ্রস্ত হয়ে থাকেন, তো এই সকল মহিলারা নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না। এছাড়া অন্যান্য আমল তো করা যাবে। যাদের উপরে গোসল ফরজ হয়েছে, হায়েজ নেফাসগ্রস্ত মহিলারা, বা গোসল ফরজ হলে তারা 5টা কাজ শুধু করতে পারেন না। একটা হচ্ছে সালাত, নামাজ পড়তে পারবেন না, আল মাকসুফিল মসজিদ, মসজিদে অবস্থান করতে পারবেন না, মাসুল মাসহাব, কোরআন স্পর্শ করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না সাওয়াবের আশায়, আর হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। তাহলে 5টা কাজ ছাড়া দুনিয়ার বাকি সব কাজ করতে পারবে। তাহলে একজন ঋতুবতী মহিলা রমাদান মাসে অথবা লাইলাতুল কদর রাত্রিগুলো যদি পায়, তাহলে তিনি সেই রাত্রিগুলোতে বেশি বেশি জিকির আজকার করবে, দোয়া পড়তে পারবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটি বেশি বেশি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, লাইলাতুল কদরের রাত পেলে আমি কি ইবাদত বেশি করে করব, তখন এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। তো এই দোয়াটি পড়তে পারে, অথবা অন্যান্য জিকির আজকার, অন্যান্য দোয়া ইত্যাদি, ইস্তেগফার, দুরুদ ইত্যাদি সব আমল তিনি করতে পারেন, অসুবিধা নেই। শুধু নামাজ হয়তো পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না।